বুঝতে পারল তাদের কাজ শেষ, তখন তারা আবার সেই অন্ধকার গুহায় ফিরে গেল, কিন্তু এবার ঘুমের জন্য নয়, বরং চিরতরের জন্য। তারা গুহার ভেতর প্রবেশ করা মাত্রই প্রবেশপথটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, যেন তারা অন্য কোনো জগতের বাসিন্দা ছিল। বিজ্ঞান আজ নতুন এক রহস্যের কথা বলছে, কোয়ান্টাম টানেলিং, যেখানে ক্ষুদ্র কণিকা এক জায়গা থেকে অন্য জায়গায় মুহূর্তের মধ্যেই পৌঁছে যায়, যেন বাস্তবতার দেয়াল ভেঙে এক অদৃশ্য পথ তৈরি হয়। আসহাবে কাহাফের সেই ৩০৯ বছরের ঘটনা কি তবে শুধুই অলৌকিকতা, নাকি একটি ওয়ার্মহোল, একটি সময়ের সুড়ঙ্গ যা আল্লাহ তাদের জন্য খুলে দিয়েছিলেন? এবং আজ আধুনিক পদার্থবিজ্ঞানীরা ল্যাবের ভেতর সেই সত্যেরই ছায়াই খুঁজছে। কেন আল্লাহ তাদের ৩০০ বছর পর জাগিয়ে তুললেন? উত্তরটি খুব সহজ, নাস্তিকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে যে মৃত্যুর পর পুনরুত্থান কোনো রূপকথা নয়। যিনি ৩০০ বছর শরীরকে অক্ষত রেখে আবার প্রাণ দিতে পারেন, তিনি চাইলে কোটি বছর পরও কবরের ধুলো থেকে আপনাকে জীবিত করতে পারেন। এটিই হলো স্রষ্টার চূড়ান্ত চ্যালেঞ্জ। সময় আমাদের জন্য থেমে থাকে, কিন্তু স্রষ্টার জন্য নয়। আসহাবে কাহাফের কাহিনী কেবল একটি ইতিহাস নয়, এটি আপনার কি প্রস্তুত সেই দিনের জন্য যখন সময় থেমে যাবে এবং আমরা দাঁড়াবো আমাদের সৃষ্টিকর্তার সামনে?